রেকর্ডিং শেষ হওয়ার পর নচিকেতা ঘোষ হঠাৎ বলে উঠলেন, চলো সবাই মিলে একটু মায়ের মন্দিরে ঘুরে আসা যাক। তখন ঘড়ির কাঁটায় ঠিক 9টা। মন্দির বন্ধ হয়ে গেছে। একটা অদ্ভুত পরিবেশ। হঠাৎ করেই নচিকেতা ঘোষ সন্ধ্যা মুখোপাধ্যায়কে বলে উঠলেন, এখন প্রশ্ন, কি ছিল সেই গান যে গানটি সন্ধ্যা মুখোপাধ্যায় সেদিন মায়ের মন্দিরে সিঁড়িতে বসে গেয়েছিলেন? 1957 সাল। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের কাছেই ইস্টার্ন টকি স্টুডিওতে একটি বাংলা ছবির গানের রেকর্ডিং চলছে। সেই রেকর্ডিংয়ে উপস্থিত রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, সঙ্গে তার দাদা রয়েছেন। এছাড়াও রয়েছেন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার নচিকেতা ঘোষ। রেকর্ডিং শেষ হওয়ার পর নচিকেতা ঘোষ হঠাৎ বলে উঠলেন, চলো সবাই মিলে একটু মায়ের মন্দিরে ঘুরে আসা যাক। তখন ঘড়ির কাঁটায় ঠিক 9টা। মন্দির বন্ধ হয়ে গেছে। মায়ের দর্শন তো পাওয়া যাবে না, তাই সকলে মিলে মন্দির চত্বরে ঢুকে সিঁড়িতেই বসলেন। গরমকাল, জ্যোৎস্নার রাত, ওদিকে গঙ্গার দিক থেকে সুন্দর হাওয়া আসছে। একটা অদ্ভুত পরিবেশ। হঠাৎ করেই নচিকেতা ঘোষ সন্ধ্যা মুখোপাধ্যায়কে বলে উঠলেন, আচ্ছা সন্ধ্যা, কিছুদিন আগেই তুমি রবিদার সুরে যে গানটা রেকর্ড করলে, সেই গানটা একবার গাও তো। রবিদা অর্থাৎ বিখ্যাত সুরস্রষ্টা রবীন চট্টোপাধ্যায়। যে গানের কথা নচিবাবু তখন বললেন, সেই গানের রেকর্ড তখনও বাজারে আসেনি, ছবিটিও মুক্তি পায়নি। নচিবাবুর কথা মেনে সন্ধ্যা দেবী গানটি গাইতে লাগলেন। গান শুনে নচিবাবু বললেন, এই গান হিট করবেই, কেউ আটকাতে পারবে না। তার আগে এই গান রেকর্ড করার দিন স্বয়ং সুরকার রবীন চট্টোপাধ্যায় বলেছিলেন, এই গানের প্রিলিউড একটা আলোড়ন তৈরি করবে। গানটির প্রিলিউডে একটি অপূর্ব পিয়ানো অ্যাকর্ডিয়ানের পিস বাজিয়েছিলেন বিখ্যাত মিউজিশিয়ান ওয়াই.এস. মুলকি। নচিকেতা ঘোষের কথা অক্ষরে অক্ষরে মিলে যায়। সেই গানটি সুপারহিট হয়, আর তার সাথে সাথে সেই প্রিলিউডও হয় অত্যন্ত জনপ্রিয়। আজও সেই জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। সেই ছবিটির নাম ছিল উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত পথে হলো দেরি। ছবিটি মুক্তি পেয়েছিল 1957 সালের 5ই ডিসেম্বর উত্তরা, পূরবী, উজ্জ্বলা ও লাইট হাউসে। এখন প্রশ্ন, কি ছিল সেই গান যে গানটি সন্ধ্যা মুখোপাধ্যায় সেদিন মায়ের মন্দিরে সিঁড়িতে বসে গেয়েছিলেন, এবং কি ছিল তার প্রিলিউড? এবারে নিশ্চয়ই ধরে ফেলেছেন, কি সেই গান যা রিলিজ করার 68 বছর পরেও সমানভাবে জনপ্রিয়? সেই গানটি হলো, শুধু গানের দিন, এই লগন গান শোনাবার, এই তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার, এই তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার, এই শুধু গানের দিন, এই লগন গান শোনাবার, এই লগন গান শোনাবার। ভালো থাকবেন সকলে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে।